মুসলমানেরা মার খায়, অত্যাচারিত হয়, যখন এভাবে ফরিয়াদ করতে থাকে আকাশের দিকে, আপনি আর আমি যদি চুপ করে বসে থাকি, আল্লাহর আকাশ থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারের যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করছেন। 1 লক্ষ রোমান সৈন্য, তৎকালীন যুগে সুপার পাওয়ার অস্ত্র সজ্জিত সজ্জিত বাহিনী, তারা এসেছে মুতার প্রান্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 তৈরি করলেন। কয় হাজার বলেন? 3000। ওদিকে 1 লাখ, এদিকে কয় হাজার? 3000। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে তিনি যান নাই, তিনি নিজের সেনাপতি দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে মুখ ঘুরে যখন বসলেন আর বললেন, ও সাহাবীরা, আজকে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে 1 নম্বরে আমার পালক পুত্র যায়েদ। আসো নাকি? যায়েদ লাব্বাইক ওয়া সাদাইক করে দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই আবু জাফর ইবনে তালিব রাদিয়াল্লাহু আনহু। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে পড়লেন। 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন ওয়ালাহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে পড়লেন। আমার বন্ধুগণ, এই জিহাদের সেনাপতি লাগে কয়জন বলেন? কয়জন? 1 জন। রাসূল বললেন কয়জন? 3 জন। তার মানে কি? আমার বন্ধুগণ, যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেছেন, আল্লাহ রাসূল দেখতেছেন 2টি হাতে মেহেদি রাঙা হাত, জামা যে পরে আছে সেটা হচ্ছে বিবাহের জামা, আর পাগড়ি যেটা দিয়েছে সেটা হচ্ছে বিবাহের পাগড়ি। সুবহানাল্লাহ। 1টি রাত কেবল গেছে, 1টি রাত বিবাহের রাত, বাসর রাত শুধু চলে গেছে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা ও আমার গাজীবাড়ির যুবক ভাইরা, লক্ষ্য করে শোনো কথাগুলো। তোমাদের মতো যুবকদের হাতে ইসলামের পতাকা উত্তোলিত হয়েছিল, তোমাদের রক্তই সাক্ষী। আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গভীর রাতে বিয়ে হয়েছে। বিবাহ করার পর তিনি নিজের বধূকে নিয়ে ঘরের ভিতরে এসেছেন। রাত্রি বেজে গেছে 4টা। কয়টা হচ্ছে? 4টার সময়। তিনি চিন্তা করলেন, এখন যদি আমি আমার স্ত্রীর সাথে যদি আমি সম্মিলিত হই, তাহলে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারলাম না। তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। তার ভিতরে নামাজে দাঁড়িয়ে পড়লেন। এমন সময় মসজিদে নববী থেকে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যখন আসলেন, তিনি চিন্তা করলেন, আরে সময় তো হয়ে গেল ফজরের, আমি যদি এখন আমার স্ত্রীর সাথে সংযোগে লিপ্ত হই, তাহলে রাসূলের পেছন থেকে ফজরের জামাতটা মাহরুম হয়ে যাব। ঠিক না বলেন? তিনি এই কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ফজরের জামাতে নামাজ আদায় করলেন রাসূলের পেছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সেনাপতির দায়িত্ব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের ঘরে গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চা, তোমাদের মা বাবার কাছ থেকে চির বিদায় নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আরে লক্ষ্য করে বাসর রাত তিনি করতে পারলেন না। এই অবস্থায় আল্লাহ রাসূল তাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, তার মানে হলো সাহাবীরা বুঝতে পেরেছে 3 জনের নাম যেন তিনি ঘোষণা করেছেন, এই 3 জনের ভেতর থেকে একজন আর বাড়িতে ফিরবে না। বোঝা হয়ে গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে পড়লেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আপনি আপনাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদে যাচ্ছি। আপনি আমাকে নিজে ওয়ার্ডার করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে তিনি শুনতে পেরেছে। আমার তো কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছে বলার দরকার নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন বাড়িতে। যে ডাকতে বলে, বিবি, আল্লাহ রাসূল আমাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার সালাম নাও। আমি তোমাকে বলতে এলাম, তোমার সঙ্গে আমি দীর্ঘদিন ছিলাম, কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই, হয়তো আমার দ্বারা তোমার কোন অধিকার নষ্ট হয়ে গেছে। বিবি, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে
আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দিও, আমার উপরে করে কিছু দাবি রেখো না। বিবি বলে, পানের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না। স্ত্রী হাত ধরে বলেন, রব্বুল আলামিন আমার পানের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তাকে দয়া করে আল্লাহ ফিরে দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপর মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, আজকে আল্লাহর দরবারে তোমার উল্টা দোয়া কবুল হবে না। যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনে একজন আছে, পিছনে আরেকজন আছে, ও বিবি, নির্ঘাত মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাঁদছে, বাচ্চাগুলো কাঁদছে। হযরত জাফর বলেন, ও বিবি, এই বাচ্চাগুলো আমি রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় তুমি আমার ছেলেগুলিকে তৈরি করবে। সালাম করে তিনি চললেন। বিবি কাটা কবুতরের মতো জমিনের উপরে ছটফট করতেছে, আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে দৌড়েতেছে। হযরত জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না, কারা কান্দে। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহা চলে গেলেন বাড়িতে, রুমের পাশে দাঁড়িয়ে বলেন, বিবি রে,